বিরতির পর স্বাগত। সামনে রয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, আর নির্বাচনের আগে কংগ্রেসের শক্তি বৃদ্ধি। জানা গেছে বিজেপির প্রধান সহ আরো একাধিক পরিবার এবার যোগ দিল কংগ্রেসে। বিশালগড়ের অরবিন্দনগর বাজারের জয়দীপ বর্মনের উপস্থিতিতে স্থানীয় গ্রাম প্রধান মীরা দেবনাথ, তার স্বামী সহ একাধিক পরিবার শাসক দল বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। তাদের অভিযোগ, এই অরবিন্দনগরে যারা বিরোধী করছেন তাদের দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, কিন্তু পুরনো কর্মীদের দিকে নজর দেওয়া হচ্ছে না। তাই তারা ক্ষুব্ধ হয়ে কংগ্রেসে যোগদান করলেন। তাদের কি বক্তব্য শোনাচ্ছি। করার পরে বিশালগড় পশ্চিমাঞ্চল একদম বহুত কষ্ট হয়েছে আমার সংগঠন তৈরি করতে। বিজেপি আমরা 18তে সরকার এলো, 23 সরকার এলো, 23 সরকার আওয়ার পর যেই তার লোকে আমরা লড়াই করলাম, সিপিএম কংগ্রেস বনাম বিজেপি, আজকা ওই লোকটা ডিক্লেয়ার দিল না, বিজেপি কোনো জয়েনিং করলো না, এই লোকটারে বুথ প্রেসিডেন্ট বানিয়ে দিল। এবং আমরা বিজেপির নেতৃত্বে বলছি যে এই লোকটার আপনি কি করে বুথ প্রেসিডেন্ট দেন? এই লোকটা তো সরাসরি সিপিএম করছে 23-এ। হ্যাঁ কইছে সিপিএম এ ভোট দেওয়ার জন্য, আমরা কইছি বিজেপির ভোট দেওয়ার জন্য আপনি তারা বুথ প্রেসিডেন্ট বানিয়ে দেন, এটা কিন্তু আমরা মান্য নিতাম পারতাম না। তখন আমাদের প্রার্থী, বিধায়ক এবং আমাদের উপর লেভেলের নেতারা বলছে যে তোমরা হ্যার সাথেই মিল্লা কাজ করতে হবে। তাই আমরা মেনে নিতাম পারছি না, আমাদের অরবিন্দনগরের জনগণও মেনে নিতে পারছে না। এর জন্য আজকে আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান। এই অরবিন্দনগর জাতীয় কংগ্রেসের একজন ক্যাপ্টেন তৈরি হয়েছে, সামনের দিকে প্লেয়ার রেডি আছে মাঠে লাইম্বা কাজ করার জন্য। আর এই সারা বিশালগড় 16 বিশালগড়ে আমরা কংগ্রেসের 1 ইঞ্চি জমিও ছাড়বো না। আমরা প্রস্তুত, আজকের থেকে প্রস্তুত হইলাম। আর আমাদের 13টা পঞ্চায়েত আছে, আমরা 13টা পঞ্চায়েতই আমরা নির্বাচনে লড়ব। আজকে যোগদান সভা বিস্তারিত। হ্যাঁ, এই 16 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ, উনি আজকে বিজেপি দল ত্যাগ করে ওনার সঙ্গে আরো 5 পরিবারের 19 জন, সর্বমোট 19 জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন। আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের, এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে। আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? হ্যাঁ, আমরা সবকটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব। বিশেষ করে আমরা কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি, বিশালগড়ের যে মূল কংগ্রেস ভবন সহ বাকি যে কংগ্রেস অফিসগুলো ছিল অধিকাংশই বন্ধ রয়েছে। আপনাদের কি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে সেই অফিসগুলো পুনরায় খোলার উদ্যোগ নেওয়া? না, সেগুলো আপাতত আমাদের কনসিডারেশনে আছে। তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব, প্রতিটা পঞ্চায়েতে, জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে, বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেব। আপাতত এটা আমাদের অবজেক্টিভ। আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিস খোলার ব্যবস্থাপনা নেব। আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসের শক্তি বৃদ্ধি। বিশালগড় বিধানসভা অরবিন্দনগর পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত প্রধান সহ তার স্বামী এবার যোগ দিয়েছে কংগ্রেসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।